তো সেই উদ্দেশ্যেই আসলে আসা। মানে আপনি চাচ্ছেন যে যৌতুক ছাড়া যে বিয়ে করবে তাকে আপনি গ্রহণ করে নেবেন? জীবন সঙ্গী চাইতেছে যে আমাকে পরিস্থিতি মেনে সব দিক দিয়ে আমাকে ভালো রাখতে পারবে, মানে সবকিছু দেখে শুনে মেনে নিতে পারবে? হ্যাঁ সবকিছু দেখে শুনে মেনে নিতে পারবে। ও আচ্ছা আচ্ছা। তাহলে কেউ যদি আপনাকে পছন্দ অথবা কথা বলে কিভাবে কথা বলবে? কিভাবে কথা বলে আমি নাম্বার দিয়ে দেবো, এখানে নাম্বারে কল দিয়ে যোগাযোগ করবে। মানে আপনার সাথে কথা বলবে? আপনি কি সরাসরি ধরবে নাকি অন্য কেউ ধরবে? না না, আমি নিজেই সরাসরি ধরবো। মানে আপনি নিজেই মোবাইল ধরবেন? আচ্ছা, আপনার নাম্বার মুখস্থ? জি জি। আচ্ছা, সাথে আসতে চাই কেউ? জি অবশ্যই আসবে, আমি ঠিকানা দিলে সেই ঠিকানা মতো চলে আসবে। মানে সেই ঠিকানায় চলে কি এখন কি মানে? হ্যাঁ অনেকে এরকম আছে না, তো আমি সেটা বলবো না, যেন আমাকে পছন্দ করে আমাকে ফোন দেয়। মানে আপনাকে পছন্দ করে আপনাকে ফোন দিলেই হবে, আর কোনো কিছু চান না? না। কেন, আপনি কি প্রেম ভালোবাসা অন্য কোনো কিছু অভাব পান না নাকি? না পাইলে কি হবে, এই যে বললাম না, সবাই মানে ভালো কিছুই খোঁজে, চায় যে একটু ভালো যেন বিয়ে করলে মানে যৌতুকে কিছু দিতে পারে, তো ওরকম তো আমার সামর্থ্য নাই যে আমি দিব যৌতুকে কিছু। মানে সামর্থ্য নেই? না না, মানে যে আপনাকে ঘর সাজায় দিতে বা নানান রকম জিনিস আবদার করে, ওগুলা তো আমাদের সম্ভব না, কারণ আমাদের নিজেদেরই ঘর সাজানোর কিছু নাই, আমি আরেকজনের ঘর কিভাবে সাজাই দিব? আর কেউ যদি আমাকে পছন্দ করে নেয় তাহলে আমি তার ঘরে সাজিয়ে যাইতে পারবো। মানে আপনি নিজে সেজে যেতে পারবেন, নিজে সেজে যেতে পারবো, অন্য কিছু দিতে পারবেন না? না না। ঠিক আছে বোন, আপনার জীবনের গল্প শুনলাম, যদি আবার কোনো হয় বাকি জীবনের গল্প শুনবো। আর কিছু বলবেন? জি না, আমার আর কিছু বলার নাই, শুধু দর্শকের কাছে একটাই অনুরোধ, কেউ যেন কোনো মানে খারাপ মন্তব্য না করেন, আসলে পরিস্থিতি যে পড়ে সেই বুঝে কিরকম, ক্যামেরার সামনে আমি এমনিতেই আসি নাই, বিপদে পড়েই আসছি। কারো যদি ভালো লাগে আমার নাম্বারে কল যোগাযোগ করবেন। মুখ দেখার বিষয়টা যেটা হচ্ছে, যদি কারো ইচ্ছা থাকে মুখ দেখার, আমাকে কল জানাবেন, আমি একটা ব্যবস্থা করে দিব। ওকে বোন, আপনার জীবনের গল্প শুনলাম, ভালো থাকেন।